এক কাপ চায়ের দাম এখন ১০ টাকা। রিকশায় ওঠানামায় খরচ ২০ টাকা। চাল, ডাল, তেল, নিত্যপণ্যের দাম আকাশ ছুঁয়েছে। বাজারে কারো মুখে হাসি নেই। স্বাস্থ্য, শিক্ষা সব খরচ জুটানো কঠিন। মানুষের মুখে শুধু উদ্বেগ। রিকশাচালক নূরনবী নানা রোগে আক্রান্ত। বৃদ্ধ বয়সেও পরিবারের খরচ জোগাতে প্রতিদিন প্যাডেল ঘুরিয়ে যাচ্ছেন। জনপ্রতিনিধি এলেন গেলেন, প্রতিশ্রুতির বিন্দুও পূরণ হয়নি। নূরনবী চিকিৎসা খরচ জোগাতে পারছেন না। তবু ভোটের সময় নতুন প্রতিশ্রুতিতে আবারও আশা ধরে রাখেন। ভোট তো দেবো ইনশাল্লাহ দিলে ১৫-২০ হাজার টাকা তো লাগবে চিকিৎসা করতে গেলে। ১৫-২০ হাজার টাকা হইলে ১০-৬০ পারে। এখন যদি কাছে যদি দয়া লাগে, যদি দেয় দিবে আর কি। সমুদ্রের শহরের মানুষ ঘুমায় আতঙ্ক নিয়ে। কখন উচ্ছেদের নোটিশ আসে, কখন ভিটেমাটি হারাবেন জানা নেই। সীমান্তে বসবাসকারীরা বাঁচে ভিনদেশি বুলেটের ভয়ে। এখানে কবরস্থান, এখানে বাসস্থান, আর কোনো কথা নেই। আমাদের দাবি যদি আদায় না হয় আমরা রাজপথে এখন আসি, আগামী তো আরও কঠোরভাবে আন্দোলন নিয়ে আমরা। সকাল থেকে দেখতেছি বেশি গোলাগুলি হচ্ছে। আমরা ঠিকভাবে নিরাপদভাবে থাকতে পারছি না। যে মাইনগুলো পুঁতে রাখছে এর বইয়ে আমরা ওইখানে যাতায়াত করতে যেতে পারছি না। আমাদের জীবিকা যেটা অর্জন করার খালি একমাত্র নাফ নদী। আমরা যদি নাফ নদীতে যাইতে না পারি আমরা কি করে খাবো? টেকসই বেড়িবাঁধ না থাকায় জোয়ারে ভেঙে যায় ঘর, ভেঙে যায় আশা। নিম্ন আয়ের মানুষ দিন শেষে শুধু বাঁচার হিসাব রাখে। প্রাপ্তি আসে, প্রতিশ্রুতি দেয় সব সমস্যার সমাধান হবে, জীবন উন্নত হবে। প্রথম দিয়ার জীবন রক্ষার বাদ বেরিবাদ পর্যাপ্ত যে পেতে চান কি করতে হবে? দাড়ি পাল্লায় ভোট দিতে হবে। শহীদের প্রত্যাশা অনুযায়ী, রক্তের অঙ্গীকার অনুযায়ী, জনমানুষের প্রত্যাশা অনুযায়ী একটা শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। মানুষ পরিবর্তনের চায় এবং সেই পরিবর্তন দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে হবে ইনশাআল্লাহ। কিন্তু বাস্তবতা অন্যরকম। প্রতিদিনের জীবনযুদ্ধ ও অনিশ্চয়তার মাঝে মানুষ বাঁচতে শেখে। তাদের আশা, তাদের স্বপ্ন আজও ভোটের প্রতিশ্রুতিতেই আঁকড়ে আছে। এবার প্রত্যাশা হোক পরিবর্তনের। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।